উত্তরবঙ্গের সার্ভিস মাস্টার খ্যাত এসআর প্লাসের লেল্যান্ড বিজনেস ক্লাস এসি বাসে আজকে আমি যাচ্ছি বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে। একটা সময় ছিল এসআর ট্রাভেলসের ফিল্ডে নন এসি সেকশনে জাপানি বাসে ভরপুর এবং এসি সেগমেন্টে জাপানির পাশাপাশি ছিল কোরিয়ান বাস। এখনও রয়েছে কোরিয়ান বাসগুলো, তবে বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় যে এসি সেগমেন্টে কিছু ইন্ডিয়ান এসি বাস যুক্ত করেন বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাস হিসেবে। এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুরু হয় পরিবহন সেক্টরে, বাট এখনো তাদের যাত্রী কেন কমেনি? অশোক লেল্যান্ডের এই বাসটিতে আজকে জার্নিটা পুরো এক্সপ্লোর করব এই ভিডিওর মাধ্যমে। আপনি কিন্তু অনেক স্মার্ট, সিরিয়াসলি বলতেছি, অনেক স্মার্ট। এই বাসগুলোর অন্যতম আকর্ষণ ছিল ইন্টেরিয়র ডিজাইন। আমার মনে হয় একটা বিজনেস ক্লাস বাস হিসেবে এর থেকে বেশি কিছু লাগে না। সিট কমফোর্টেবল রয়েছে ভালোই। হুন্ডাই বাসগুলোতে ঢাকা থেকে বগুড়া ভাড়া নিয়ে থাকে 1200 টাকা এবং বিজনেস ক্লাসের এই অশোক লেল্যান্ড সিসি যেগুলো রয়েছে এগুলোতে ভাড়া নিয়ে থাকে 900 টাকা। আমার সিট ছিল একদম পেছনে, সিট ফোল্ডিং এবং লেগ রেস্ট ঠিকঠাক কাজ করতেছিল, তবে বাকি সিটগুলোতে হেডরেস্ট থাকলেও লাস্ট রো যে সিটগুলো রয়েছে এগুলোতে হেডরেস্ট ছিল না। লেগ স্পেস ভালোই পেয়েছি। অশোক লেল্যান্ড 180 হর্স পাওয়ার 11 মিটার এই সিসির উপরে মূলত বাসটিকে একটা ক্লাসিক বডি শেপের উপরে বিজনেস ক্লাস হিসেবে বানানো হয়েছে। বগুড়া থেকে বাস ছাড়া হয় দুপুর 2টা 30 মিনিটে। আসলে আমার কারণে 5 থেকে 6 মিনিট বিলম্ব হয়, শহরের জ্যামে ফেসে গেছিলাম। এরপরে 2টা 40 মিনিটে আমাদের যাত্রা শুরু হয় ঢাকার উদ্দেশ্যে। ঠনঠনিয়া বাস স্ট্যান্ড থেকে আমরা বের হচ্ছি এবং বলতে পারেন আমাদের বাস এখানে ফুল বুকিং হয়ে যায়। এর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে এসআর প্লাসের বা এসআর ট্রাভেলসের কতটুকু চাহিদা রয়েছে উত্তরবঙ্গের মানুষের কাছে। যেহেতু একদম পিছনে সিট, তাই পিছন থেকে একটু ভিডিও করার চেষ্টা করতেছি, আর সামনেই বিরতি দেওয়া হবে ফুড ভিলেজে। অন্যান্য সময় দেখা যায় যে দূরপাল্লার থেকে ছেড়ে আসা বাসগুলো ফুড ভিলেজ রাস্তার মাঝখানে বা জার্নির মাঝখানে পড়ে যায়, কিন্তু যখন আপনি বগুড়া কিংবা আশপাশ থেকে যাত্রা শুরু করবেন তখন আপনি 30 থেকে 40 মিনিট পরেই পেয়ে যাবেন ফুড ভিলেজ। আকর্ষণ করছি কোচের ভিতরে হ্যান্ডব্যাগ, ল্যাপটপ, মোবাইল এবং ট্যাগ ছাড়া মালামাল নিজ দায়িত্বে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিরতিকালীন নির্ধারিত 25 মিনিট কোচের গেট নিরাপত্তা জনিত কারণে সম্পূর্ণ বন্ধ থাকবে। সবাইকে ধন্যবাদ। দেখা যাচ্ছে আলহামরা R8, পাশেই আবার দেখতে পাচ্ছেন মানিক এক্সপ্রেসের R8। মানিকের হুন্ডাই বাসটা আবার বেরোচ্ছে হোটেল থেকে, আর আমরা হোটেলে প্রবেশ করতেছি। এসআর প্লাসের এইটা আসলে নিজস্ব হোটেল। হ্যাঁ, হুন্ডাই দেখতে পাচ্ছেন 2টা এখানে। আমরা একটু ঘুরিয়ে এনে হয়তো বাসটিকে সুন্দর করে পার্কিং করা হবে। রাইট নাও এখন আমরা আছি ফুড ভিলেজে। এসআর ট্রাভেলসের এটা নিজস্ব হোটেল। একটা হুন্ডাই বাস দেখলেন এবং এটা হচ্ছে আমার টুলমেট, যেটা রেজিস্ট্রেশন হচ্ছে 123253। আমরা 20 থেকে 25 মিনিটের একটা এখানে বিরতি দিব, তবে এটা আসলে লং টাইম বিরতি মনে হয়েছে আমার কাছে, যেটা 50 মিনিটের একটা বিরতি ছিল বাসটার সাথে আমার ফুড ভিলেজেই। এরপরে আমাদের বিরতি শেষ করে আমরা আবার যাত্রা শুরু করি ঢাকার উদ্দেশ্যে। এর মধ্যে বাসে চেকিংও হয়েছিল যে অতিরিক্ত যাত্রী আছে কিনা। এটা মেনলি সব বাসের কোম্পানি করে থাকে। আমরা আমাদের বিরতি শেষ করে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলতেছি।
সেতু ক্রস করলে আমরা এই পারে যখন চলে আসি তখন আমরা সেতু পূর্ব যে রেল স্টেশন আছে ইসলামাবাদ বলে অনেকে এই জায়গাটা মেবি, তো এইখানে এসে প্রায় 1 ঘন্টার মতো জ্যাম পেয়ে যাই। আর জ্যামের কারণ ছিল আসলে এই জায়গাটুকু বৃষ্টির কারণে ভেঙে গেছে,
যার কারণে একটু মেরামত করতেছে হয়তো কর্তৃপক্ষ থেকে, বাট এই মেরামতের কারণে আসলে 1 ঘন্টার বেশি হবে যে আমরা এখানে এক জায়গাতে জ্যামে ছিলাম। আমরা যখন চন্দ্রা ক্রস করি এরপরে আমাদের শ্রীপুর বাস স্ট্যান্ডের একটু সামনে একটা পাম্পে ছোট্ট একটা ব্রেক দেওয়া হয়, কিন্তু বাঙালিদের অবস্থা তো ওই একই রকম, সেটা আমি হই বা আপনি হন না কেন, দেখা যায় যে টাইম ভ্যালু মাথায় না রেখে সবাই যে যার মতন নাস্তা করতেছে, কফি খাইতেছে। বাট এখানে আসলে ছোট্ট একটা বিরতি, মানে হিসু ব্রেক যেটাকে বলা হয়, এটা দেওয়া হয়েছে। যাই হোক, আমাদের এখানে 5 মিনিটের বিরতির কথা বলা থাকলেও আসলে মেইনলি 15 মিনিট লেগে যায়। এরপরে সন্ধ্যা নেমে আসে, আর শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে বাইপেল পর্যন্ত পুরোটা জ্যামে রিপিট ছিল ভাই। এই সময় আসলে ম্যাপে যখন দেখতেছিলাম যে আসলে কম থেকে 1-1.5 ঘন্টা জ্যামে এখানে বসে থাকতে হবে, বাট এইখানে আমাদের 3 ঘন্টা টাইম ওয়েস্ট হয়ে যায়। যখন আমি জ্যামে বসেছিলাম তখন শরীরটাও একটু ক্লান্ত ক্লান্ত লাগতেছিল, আর যেহেতু বোরিং লাগতেছিল ভাবলাম একটু ঘুম দেই। তো আমি যখন ঘুমিয়ে পড়ি, আমার যখন ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে দিকে আমি আসলে গাবতলিতে ঢুকতেছি, মানে পর্বত ব্রিজের উপরে আছে আর কি। এরপরে সবাই ব্যাগ, যার যার লাগেজ ব্যাগ রয়েছে এগুলো গোছানো শুরু করে বাস থেকে নেমে যাওয়ার জন্য। আপনি কিন্তু অনেক স্মার্ট, ঠিক আছে? আমি সিরিয়াসলি বলতেছি, অনেক স্মার্ট। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আমি যখন বাস থেকে নামতেছিলাম তখন বাজে রাত 9টা বেজে 50 মিনিটে। তাদের নিজস্ব যে গ্রাউন্ড রয়েছে সেখানে আমাদের সব যাত্রীদের নামিয়ে দেয়।
এসআর ট্রাভেলসের এই বিজনেস ক্লাস এসি বাসটিতে জার্নিটা আমার অনেক ভালো ছিল। আমি আসলে বুঝতে পারতেছি এখন যে আসলে এসআরকেই বা কেন সার্ভিস মাস্টার বা অশোক লেল্যান্ড বাসগুলো তারা সার্ভিসে যুক্ত করার পরও কেন আসলে যাত্রী কমে না। প্রথমত একটা বিষয় বলি, যেখানে বিজনেস ক্লাস হুন্দাইয়ের ভাড়া এবং অশোক লেল্যান্ডের ভাড়া আলাদা করেছে। একটা বাজেট ফ্রেন্ডলি বাজেট দিয়ে এই বাসগুলোতে ট্রাভেল করা যাত্রীর জন্য বেশ ভালো একটা কমফোর্টেবল জোন হতে পারে। দ্বিতীয়ত সার্ভিসের জন্য যারা গাইড বা স্টাফ রয়েছেন তাদের ব্যবহার আময়িক, এটা নতুন না। এসআর ট্রাভেলসে এটা বরাবরই আমি দেখেছি, তারা যাত্রীদের প্রতি অনেক অ্যাক্টিভ। আর আমার গাইড যিনি ছিলেন ইনি অনেক স্মার্ট ছিলেন, এটা বলতেই হয়, স্মার্টলি সব কিছু ম্যানেজ করে যাচ্ছেন। সিট কমফোর্টেবল, ডেকোরেশন সব কিছু মিলে অসাধারণ একটা বাস এইটা, এবং জার্নিটাও আমার ভালো ছিল। সবার লাস্টে সিট থাকা সত্ত্বেও বেশ ভালো কমফোর্টেবল জার্নি করতে পেরেছি, যদিও বেশিরভাগ সময়ই আমি বাসের সামনেই ছিলাম। যেখানে বর্তমান সময় এইচএসির উপরেই অনেকে স্লিপার সুট ক্লাস করতেছে, সেখানে এসআর ট্রাভেলস আসলে বিজনেস ক্লাস বা ইকোনমি ক্লাস করে একটা বাজেট ফ্রেন্ডলি ভাড়া ধরা দিচ্ছে সবার মাঝে। এইটা আসলে প্রশংসা করার মতো একটা বিষয়। তো আমার মনে হয় বাজেট ফ্রেন্ডলি হিসেবে এসআর ট্রাভেলসের এই বাসগুলো আপনারা চুজ করতে পারেন। আর আরেকটা বিষয়, সামনে একটু নয়েজ পেয়েছি, একটু কাজ করালেই হয়তো বা সেটা আর থাকবে না। অল ওভার আর কোনো কিছু নেগেটিভ ইস্যু আমি পাইনি এই বাসে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও কোনো নতুন কোনো ট্রাভেল ভিডিও, নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে।